সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনার ফেসবুকে মনিটাইজেশন করার সময় অনেক ভুল হতে পারে। যেমন জন্ম তারিখ ভুল হতে পারে, আপনার নাম ভুল হতে পারে, আপনার অ্যাড্রেস ভুল হতে পারে, আপনার কন্ট্যাক্ট নাম্বার ভুল হতে পারে ইত্যাদি। ভুল হলে আপনি কি করবেন? আজকের আমার ভুল ভিডিওটি ভুল হলে আপনারা কি করবেন মনিটাইজ চ্যানেলের, সেটি নিয়ে আজকে আলোচনা। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এই থ্রি ডট মেনুতে টাচ করতে হবে। থ্রি ডট মেনুতে টাচ করার পরে এখানে যে কাজটি করতে হবে, যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করতে হবে। তো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করলাম। এরপরে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে আপনাদের যে কাজটি করতে হবে, দেখেন এখানে যে অপশানটি আছে পে আউট, এই পে আউটে ক্লিক করতে হবে। এখানে পে আউটে টাচ করার পরে দেখেন এখানে আরেকটি অপশান আছে, এখানে সেটিং নামের যে অপশানটি আছে এই সেটিং নামের অপশানে প্রবেশ করতে হবে। এখানে টাচ করলাম, টাচ করলে প্রবেশ হলো। এরপরে দেখেন আপনার এখান থেকে বলা হচ্ছে পে আউট অ্যাকাউন্ট ইনফরমেশান, কান্ট্রি, বিজনেস টাইপ, ইমেইল অ্যাড্রেস, বিজনেস নাম্বার। এখানে যেখানে আপনার ভুল হবে, সো আপনি ধরেন যে আপনার নামের ভুল হয়েছে, তো এখানে যে কাজটি করতে হবে, এখানে নামের ভুল হলে এখানে যে আপডেট অপশানটি দেখতে পাচ্ছেন এই আপডেট অপশানে টাচ করতে হবে। এখানে আপডেট অপশানে টাচ করলে আপনাকে পরবর্তী অপশানে নিয়ে আসবে। পরবর্তী অপশানে নিয়ে আসার পরে আপনাদের দেখেন এখানে এখানে যে একটি কাজ আছে সেই কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এখানে এই যে কন্ট্যাক্ট পে আউট সাপোর্ট, এই কন্ট্যাক্ট পে আউট সাপোর্টে ক্লিক করতে হবে। তো পে আউটে ক্লিক করার পূর্বে আপনার যেখানে ভুল হবে, যদি মনে করেন যে আপনার নামে ভুল হয়েছে, মিডল নামে ভুল হয়েছে, লিগ্যাল নামে ভুল হয়েছে, ডেট অফ বার্থে ভুল হয়েছে বা প্রেজেন্ট অ্যাড্রেসে ভুল হয়েছে, যদি আপনার এখানে কোনো জায়গায় ভুল হয়ে থাকলে আপনাদের এখন যে কাজটি করতে হবে, কন্ট্যাক্ট পে আউট থেকে একটা রিভিউ দিতে হবে। রিভিউ দিয়ে আপনার যে ভুলটা হয়েছে সেই ভুল সম্পর্কে লিখতে হবে এবং ফেসবুক টিমের কাছে আপনাকে সেটা সমাধান চাইতে হবে। আপনার আশা করি সমাধানটা দিয়ে দেবে। কিন্তু আপনার এখান থেকে কি করতে হবে, যে এই যে ভুল যেটা হয়েছে তার একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, এরকম একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এখানে এই ভুলটা আমরা কি করব দেখেন, এখন আমরা যে কাজটি করব কন্ট্যাক্ট পে আউট এই সাপোর্টে চলে যাব। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট পে আউট সাপোর্ট, এখান থেকে কন্ট্যাক্ট পে আউট সাপোর্টে আসব। আসার পরে একটু লোড নিচ্ছে। এখানে আমাকে যে কাজটি করতে হবে, আপনার বলছে যে প্লিজ সিলেক্ট দ্য প্রোডাক্ট ইউ আর ইনকোয়ারিং অ্যাবাউট, আপনার কিসের সমস্যা হয়েছে সেটি উল্লেখ করতে হবে। তো ইনস্ট্রিম অ্যাড হইতে পারে, রাইট মেসেঞ্জার হইতে পারে, স্টার হইতে পারে, সাবস্ক্রিপশান হইতে পারে। তো আমি এখানে একটা ধরে নিলাম যে আমার স্টারে ভুল হয়েছে। তো আমি একটা স্টারটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওই যে স্ক্রিনশট দিতে বলছিলাম, দেখেন এই স্ক্রিনশট রাখতে বলছিলাম কি জন্যে, এই যে এখানে চুজ ফাইল আছে, এই চুজ ফাইল আপনাকে স্ক্রিনশট দিতে হবে। এখানে চুজ ফাইল করতে হবে, দেওয়ার পরে এখান থেকে স্ক্রিনশট নিতে হবে। নেওয়ার পরে এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনারা সতর্কতার সাথে করবেন এবং আমি দেখিয়ে দিচ্ছি সেভাবে কাজ করবেন। এখানে এই যে সেন্ড অপশান আছে, এই সেন্ড অপশান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এই সেন্ড অপশান থেকে সেন্ড করতে হবে। সেন্ড করলে টিমের কাছে চলে যাবে এবং সেখানে মেসেজে আপনি লিখবেন আপনার যে সমস্যাটা হয়েছে সেটি আপনি লিখবেন। যেহেতু
আপনার জন্ম তারিখ ভুল হইলে জন্ম তারিখ লিখবেন সঠিকটা, এবং নাম ভুল হইলে সঠিক নাম লিখবেন। তারপরে লিখবেন প্লিজ রিমুভ ফ্রম মাই নেম লাস্ট, যেমন যা থাকবে সেটি আপনি রিমুভ চাইতে পারবেন। এবং যেটুকু আপনার দরকার সেটুকু রেখে বাকিটুকু আপনি বলবেন বা ওখানে লিখবেন। আপনাকে ভাষা দিয়ে বুঝাইতে হবে যে আমার এটুক দরকার, এটুক দরকার না। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবেই আপনারা একটা স্ক্রিনশট দিয়ে আপনাদের চুজ ফাইল মানে যে কোনো একটা সিলেক্ট করার পরে আপনি দিবেন। দেওয়ার পরে এভাবে আপনি কাজ করবেন। কাজ করলে আপনার এখানে ডেসক্রিপশন বক্স আসবে। দেখেন এখানে আপনার যে কোনো প্রবলেম হইতে পারে। আই অ্যাম হ্যাভিং ট্রাবল বা হোয়াই হ্যাভ নট রিসিভড, এখান থেকে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনি লিখবেন আই হ্যাভ অ্যানাদার কোশ্চেন। তো চুজ ফাইল দিবেন স্ক্রিনশট, এবং এখানে আপনি লিখবেন আপনার সমস্যার কথাটি। লেখার পরে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে সেন্ড অপশান থেকে সেন্ড করবেন। এই যে সেন্ড অপশান আছে, সেন্ড করবেন। মেসেজ সেন্ড করলে মেসেজটি চলে যাবে। চলে গেলে 72 ঘন্টার ভিতরে অথবা আপনাকে একটা টাইম দিবে, সেই সময়ের ভিতরে আপনার কাজটি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারোর কোনো ডাউট বা কোনো প্রয়োজন মনে হয়ে থাকে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আশা করি আপনাদের অ্যান্সারটি দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।